হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা আবারও চলে আসলাম শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে নারকেলের ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি নারকেল আর চিনি নিয়েছি। এটাকে আমি এখন একটু রান্না করে নেব। তো ভিডিওটি যারা দেখছো তা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। আমি এখানে নারকেলের বেশি কড়া করে নারকেলটা ভাজবো না, শুধুমাত্র চিনির পানিটা গলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে এভাবে একাধারে নাড়তে হবে, কারণ এটা নিচে লেগে যায় তাছাড়া। তো আমার চিনির পানিটা দেখুন ফুল বেরিয়ে এসেছে। এখন এটাকে আমি শুকিয়ে নামিয়ে নিব। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখো আমার নারকেলের পানিটা শুকিয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পানি। আর পানিটা যখন এভাবে বলক উঠে আসবে তখন এর মধ্যে চাউলের গুঁড়ি আমি মাখিয়ে নিব। তো এটা একটু গরম থাকা অবস্থায় আমি ভালো করে মথে নিব। তো এটা মথা হয়ে গেলে আমি চলে আসছি এটাকে রুটি বানাতে। এটাকে একটু ভালো করে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে এটা করে নিতে হবে। তো আমি এটাকে একটা রুটি বানিয়ে নেব একটু মোটা করে। একেবারে রুটির মতো পাতলা বানাবো না, একটু মোটা করে আমি এই রুটিটা বানিয়ে নেব। তো দেখো খুব সহজে আমার রুটিটা বানানো হয়ে গেল। আমি এখন এখানে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখে উঠিয়ে নিতে হয়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তখন আমি নারকেলের পুরটা এভাবে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে উল্টে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কাটার দিয়েও বা কোনো ছাঁচের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারো। এভাবে করে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এভাবে বানালে খুব সহজে খুব তাড়াতাড়ি এগুলো বানিয়ে নেওয়া যায়। যে কোনো অতিথি আপ্যায়নে বা অকেশনে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন আপনারা। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো সহজ রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো দেখো আমি সবকটা এভাবে বানিয়ে নিলাম। এখন এটাকে আমি সিদ্ধ করব। তো তার জন্য চুলায় একটা এভাবে পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পানি গরম হয়ে গেছে। পানিটা যখন এভাবে গরম হয়ে ভাপ উঠবে, ধোঁয়া উঠবে, তখন আমি একটা স্টেইনার বসিয়ে দিচ্ছি। তো স্টেইনার মধ্যে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। একেবারে বেশি একটার পর একটা দেওয়া যাবে না, এভাবে একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে, যাতে পানির ভাপটা উঠতে পারে। তো এভাবে আমি একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তখন ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো উঠিয়ে নেব। দেখো আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে আরেকবার দিয়ে দিব। তবে বাকি পিঠাগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট অপেক্ষা করব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।